আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং স্টোরি শেয়ার করব। যদি মনোযোগ দিয়ে শুনেন, আই হোপ ইন ফিউচারে আপনাদের এটা কাজে আসতে পারে। আসলে ভাই, লাইফে যদি সাকসেস হইতে চান তাহলে দুইটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান, আপনার প্যাশেন্স, মানে ধৈর্য শক্তি কতটা আপনার ভিতরে। আর নাম্বার টু হলো আপনার যে পরিস্থিতি যেমনই হোক না কেন, আপনাকে পরিস্থিতি অনুযায়ী চলতে হবে, পরিস্থিতির সাথে আপনাকে নিজেকে মানায় নিতে হবে। এই দুইটা জিনিস যদি আপনি করতে শিখে যান তাহলে লাইফে সাকসেস হইতে আপনার বেশি দিন লাগবে না। আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি, মানে আমি এতটুকু লাইফে যে কতটা সাকসেস হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ এতটুকু সাকসেস দিছে, অথবা একটা ভালো অ্যামাউন্টের স্যালারিতে কাজ করতে পারতেছি আজকাল। মা বাবার দোয়া আছে হয়তোবা। আমার হিস্ট্রিটা থেকে, মানে আমার অবজারভেশন থেকে আপনাদেরকে দু একটা কথা শেয়ার করব। সো মনোযোগ দিয়ে সবাই ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ ইন ফিউচার আপনার কাজে আসতে পারে। অ্যাকচুয়ালি আমি একটা রেস্টুরেন্টে কাজ করি। সো যখন আমি বাইরে আসি, আমি রেস্টুরেন্টের বিষয়ে আসি না, আমি আসি আপনার অ্যাজ এ ফ্রি বিষয়। তো বাইরে কাজ টাজ করতাম, এরকম কাজের চাহিদাও ছিল না, ভালো কাজ টাজও পাইতাম না। যেরকমভাবে হোক 2 বছর আপনার অনেক কষ্ট করে কাটাইছি এইখানে কাজ কইরা। টানা কাজ করতে পারি না একটা কোম্পানিতে, 2-3টা কোম্পানিতে কাজ করতে হয়েছে। সো অনেক কষ্ট করছি লাইফে এত ছোট্ট বয়সে। সো 2 বছর কাটানোর পরে আমি ডিসিশন নিছি যে না, এরকম কাজ করলে তো লাইফে কিছু করা যাবে না, নিজের জন্য তো দূরে থাক। আমি দেখলাম যে ভালো একটা রেস্টুরেন্ট। সো ভালো রেস্টুরেন্টে যে অ্যাপ্লাই করছি, আমার এত কোয়ালিফিকেশনও ছিল না। দেশে 9 ক্লাস পাস করে আমি বিদেশে চলে আসছি। সো বাংলাদেশি এডুকেশন তো আপনারা জানেনই যে এতটা ডিপলি পড়ে না কাউকে। আর স্পিক ইংলিশও জানতাম না ওই সময়, আমি আরবিক জানতাম মোটামুটি। সো আমি ওই কোম্পানিতে যাই, সিভিনিয়া যাওয়ার পর আমাকে বলে যে তুমি কি স্পিক ইংলিশ জানো? আমি বলি না। ওনারা আমাকে প্রথম রিজেক্ট করে দেয়। তারপর 1 সপ্তাহ পরে ওনারা আমাকে আবার ডাকার পর ওনারা আমাকে বলে তুমি যেন স্পিক ইংলিশ পারো না, তাহলে আমরা তোমাকে একটা কাজ দেবো, আমাদের কাছে কাজ আছে, এজ এ ক্লিনার হিসেবে তুমি ঢুকতে পারো। আর ইন ফিউচারে যদি তুমি নিজে ইমপ্রুভ করতে পারো তাহলে ভালো পজিশনে যাইতে পারবা, তোমার জন্য অপরচুনিটি আছে। সো আমি ভাবলাম যে সমস্যা নাই, স্যালারিও মোটামুটি ভালো দিত, আর কাজ কামের সুযোগ সুবিধাও ভালো আপনার। সো তার জন্য আমি ভেবে চিন্তা ঢুকে গেছি এজ এ ক্লিনার হিসেবে। ঢুকে আমার ইন্টেনশন ছিল যে আমি কীভাবে নিজে ইমপ্রুভ করবো। এজ এ ক্লিনার হিসেবে ঢুকে আমি আলহামদুলিল্লাহ আজকে এজ এ সিনিয়র ওয়েটার হিসেবে আছি। সিনিয়র ওয়েটার, যারা রেস্টুরেন্টে অথবা হোটেলে কাজ করেন তারা জানেন যে সিনিয়র ওয়েটারের ভূমিকাটা কতটুকু আর পজিশনটা কতটা ভ্যালুয়েবল। আজকে আছি আলহামদুলিল্লাহ, ধৈর্য ধারণ করে, অনেক কষ্ট সহ্য করে, পরিশ্রম করে আজকে এই পজিশনে আসছি আলহামদুলিল্লাহ। আজকে স্পিক ইংলিশে কথা বলতে পারি, এতটা না, তারপরও কথা বললে মানুষ মনে করবো যে না, তে একটা এডুকেশন পারসন, এরকম ভাবে। আর আরবিক তো জানি আলহামদুলিল্লাহ। সো এই যে আমার হিস্ট্রিটা শেয়ার করলাম, এইটা আমি যখন আরো 1 বছর আগে অথবা 2 বছর আগে ভাবি যে আমি ওই সময় কি পজিশনে ছিলাম, আজকে কোন পজিশনে, দুইটা জিনিসে আমার পয়েন্ট আউট করতে হয়। একটা হলো ধৈর্য শক্তি, আর একটা হলো আপনার পরিস্থিতির শিকার হইয়া মানে নিজেকে মানিয়ে নেওয়া, আর একটা হলো উইল পাওয়ার, ইচ্ছা শক্তি। এগুলো যদি আপনার ভিতরে থাকে তাহলে লাইফে সাকসেস হওয়াটা বেশি দেরি না ভাই। কারণ লাইফে যদি আপনি সাকসেস হইতে চান, আপনার হার্ডওয়ার্কটা করতে হইব। হার্ডওয়ার্ক বাদে লাইফে কখনো সাকসেস হইতে পারবেন না, একটা কথা মনে রাখেন। তো এটাই ছিল আমার জীবনের স্টোরিটা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, অন্য একটা প্লেসে। আসসালামু আলাইকুম।